তোর ঘুরে একই স্বপ্ন দেখিলাম আমি। নিশীতে নিদ্রায় শুয়েছিলাম তরঙ্গের মাঝে, হঠাৎ কে যেন ডেকে বলল, সেটা নয়, সেটা নয়, চলে এসো এই স্বর্গ ধামে। এই দুঃসহ পৃথিবীতে তোমার স্থান নেই। তবে কি আমার সময় শেষ হয়ে এলো? আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, হয়তো এখনই আমাকে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আমার এই অন্তিম কালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার পুত্রকে আমি কার কাছে রেখে যাব? কে দেবে তাকে সান্ত্বনা? কে শোনাবে তাকে আশার বাণী? আমার মনে পড়েছে আমার একমাত্র ছোট ভাই ওই দৌমিয়ার হাতে আমি অর্পণ করে যাব আমার 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র কথা। আমি আগে এই কে আছিস? আব্দুল হামিদকে পাঠিয়ে দে। আমায় কেন ডেকেছেন বড় হুজুর? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার ছোট ভাই দৌমিয়াকে আর আমার তুতাকে নিয়ে এসো। তাই যাচ্ছি বড় হুজুর। হ্যালো হ্যালো, আমার কি জন্য ফোন করেছেন দাদা? ভাই দৌমিয়া, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখিলাম কে যেন আমাকে ডেকে বলল, হেথা নয়, হেথা নয়, চলে এসো এই স্বর্গধামে। আমি বুঝতে পারছি ভাই, আমার যে যাবার সময় ঘুরিয়ে এসেছে, তাই মৃত্যুর পর্বে আমি তোমার হাতে 3টি দায়িত্ব তুলে দিতে চাই ভাই। বলো বলো ভাই, তুমি তা পালন করবে? দাদা, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না দাদা? নয় ভাই, তো আমি কি তোকে অবিশ্বাস করতে পারি? তাহলে বড় দাদা, আমাকে একটু দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে আর 9 লক্ষ টাকার জমিদারি আর তোকে তোমার হাতেই অর্পণ করে যাব ভাই। তাই প্রথমত আমার দুটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, আর দ্বিতীয়ত তোতাকে উচ্চ বংশের মেয়ে লিখে বিয়ে দিতে হবে, আর তৃতীয়ত আমার তোতার সাবালক হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি তাকে ফিরে দিবে তো ভাই। এই আমি স্পষ্ট করে বলছি, আমার কিন্তু রক্ত থাকবে, তার গায়ে আমি
দেবো না বাবা। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এই তার সন্তান হয়েও তারা বর্তমানে এসেছে আমার সন্তান। এর জন্য তুমি ভেবো না বাবা। বাবা তোতা, বাবা তোতা, তুই আর কাঁদিস রে বাবা। বাবা, বাবা গো, তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আমি আর কাকে বাবা বলে ডাকবো বাবা? আর এই জগতে কে ভাই আমাকে লালন পালন করবে বাবা? কাঁদিস রে বাবা, এখন থেকেই তোর চাচাই তোর সকল অভাব মোচন করবে। ভাই দলু, আমি যে আর স্থির থাকতে পারছি না। তুমি অমন করছো কেন বাবা? বাবা, আর দেরি নয়, এখন আমি কোথায় আব্দুল হামিদ আমার দলিল খানা নিয়ে আয়। এই নিন বড় হুজুর আপনার দলিল। ভাই তলু, এই দলিলটা একটি সই করে দেব। এই দলিলটা আমার কাছে দিক, আমি সই করে দিচ্ছি। ভাই হাতে রাজ্য কি বলছে? আমি সই করে দিচ্ছি। এই তো আমি সই করে দিচ্ছি। এই তো দাদা, আমি দলিলে সই করে দিচ্ছি দাদা। তাহলে এই দলিলটা আমার কাছে রেখে দেই। ভাই ঠিক আছে দাদা। বাবা, তুমি আমার কাছে এসো বাবা।
দাদা, হে দাদা, একটু হয়ে গেল আপনার, আপনি এমন করছেন কেন? দুঃখ করিস রে বাপ, বাপ মাঝে কারো চিরদিন বেঁচে নাও বাবা। দাদা, তুমি এমন কথা বলো না বাবা। ভাই তোলো দাদা, আমার কাছে এসো ভাই। এই তো দাদা, আমি আপনার কাছে এসেছি দাদা, বলুন। আমি আমার তোতাকে তোমার হাতে অর্পণ করে যাচ্ছি ভাই। আর আমার দেওয়া তিনটি দায়িত্ব তুমি অক্ষরে অক্ষরে পালন করবে ভাই। দাদা, ও বাবা, ভাই রক্ত করে দাও বাবা। বাবা তোতা, তুমি এমন করছো তুমি আমার চাচা। ও বাবা, কি হলো চাচা? দাদা, বাবাজি আমাকে সত্যি সত্যি দাদা, একা করে চলে গেল। এখন আমি কোথায় যাব? কাঁদিস রে দাদা, আর কি করবো? কাঁদিস রে। গায়ে গায়ে চালাই দিয়ে দাঁড়াবো। একটিবার বাবা, তুমি তোমার কাঞ্চনকে কাঞ্চন কাঞ্চন বলে ডাকো বাবা। তোতা বলে ডাকো বাবা। তোতা, বাবা বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। বাবা, তোর
সত্যি সত্যি আরে কেটে বাবা এই আমার নিষ্ঠুর হয়ে আপনার কোনোদিন কারো বেঁচে থাকে না। এই সবাইকে যে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। না ভাই বাবা আমরা তোর বাবার সব কাজের ব্যবস্থা করে গিয়ে চলে আয় বাবা। না না কাকা কি আমি আমার বাবাকে ছেড়ে কি কোথাও যাব না কাকা কি আপনি আমাকে ছেড়ে দিন কাকা কি আমি আমার বাবার কাছে যাবো বাবা! কাকা আমি জন্ম আমি জগতে আমার যে আপন বলতে আর কেউ রইল না মাতৃকালে শিশুকালে মাকে হারিয়ে আমি আমার বাবাকে যে আমার একমাত্র অবলম্বন মনে করতাম কাকা এখন যে
এখন যে আমার শেষ সম্বল অবলম্বন যে মাটিতে শুয়ে ঘোরাঘুরি করছে কাকা। আমার কথা বলিস তো, আমি যাই টাকা বেঁচে থাকতে যাবো না। আমরা তোমার বাবার সব কাজের ব্যবস্থা করে বাবা, তুমি আমার নিষ্ঠুর মানে তোমার তো তাকে রেখে চলে গেলে বাবা। বাবা 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 চলে এসো বাবা। তোমার বাবা ওই দোস্ত, দোস্ত একটা কথা আছে, ওই মাস্টারের বউ আজকে পড়ছে, তাই ওই মাস্টার আজকে স্কুলে আসবো না। আমার কাছে পড়া দিয়ে তোরা কি আমার কাছে তুই কেমন ভালো দেখাস? আমার কাছে পড়াতে আমার কাছে দিলে তো একটু ভালো হয়। না, এটা হয় না। কার কাছে দেবো? তোরা আমার কাছে পড়াতে তুই স্কুলে গেলি, তোর কাছে পড়া দেবো। আমি একটা কথা করি, বাবু, খারা খারা তোর তোর আর আমার হাইট মাপুম ধরুম কেরা লম্বা ওই মাস্টার স্যার। হ্যাঁ, খারা মাপ ওই আমি লম্বা। পাঁচটা জ্বর আসবো না, হ্যাঁ। তাহলে একটা অনেক দিন ধরে আমরা একটু আমার সঙ্গে গান ও, ভালো কথা মনে করে দিবা। আজকে মাস্টার দেওয়ান আসবো না, আমরা একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠানে দু একদিন আসবো। নাচেন। হরণ দেখবি। এই গফুর, আজ না তুই মাস্টার আসবো না। এই জন্য তুই যে হায়ার করলাম যাও না, কয় হাজার টাকা নিছে? আমার গা নিচে নিচে তোমাকে তো মাথা গরম লাগবে না। হ্যাঁ। আমি একাই দিবে নি, আচ্ছা, তোমাকে তো আজকে পাবো না। হ্যাঁ আজকে পকেট ফাঁকা। স্বপ্নে দেখি বন্ধু আইছে, পিয়া পিয়া বলে। আমার
স্কুলে এসে না, পড়াশোনা না করে গান গাচ্ছে কিছু হইতেছে না। নাম বলছি এসব। না স্যার, আমরা মানে একটু বিনোদন করছি। এই তোরা দাঁড়িয়ে না থেকে এখান থেকে বসে পড়। স্যার এটা কথা আছে স্যার, কি কথা তোর? ওই যে আমার নানা লাগে সম্পর্কে বুঝতেন, হ্যাঁ। হ্যাঁ কয় কি স্যারের বউ নাকি মরছে, এই কথা হই না আমি কান্দি আর ওরা কয় কি? হ্যালো, এই তোমরা এখানে বসো, স্যার এর বসি বসো। এই হবু পড়া দে। এই হবু বলছিলাম পড়া দে, একটি ছাড়া বলো। ও মুসা, হ্যাঁ বলো। সকালে উঠি আমি আম বাগানে চলি, আম না পাইলে তখন ওই স্যারের কান হারামজাদা, এগুলো তো পড়া। এই গবু তুই বলতো দেখি। হ্যাঁ তুই পড়া দে। ওই ক্লিকারে মনের কথা সারবকে মনে ডাকি। ওই হারামজাদা, এগুলো কি তোদের পড়া? বস এখানে। এই গবু বানাম করতো বেতাল। বেতাল, বাইরে আছে তাল, ঘরে আছে বেতাল। এগুলোই তোদের পড়া? না স্যার এই তো আই আর কি বললাম। এই হবু তুই বানাম কর, তুই বানাম কর। কি করবো স্যার, আমার তো মনে পড়তেছে না স্যার, আমি খুব কি তোমার যে পড়ালের অবস্থা, তুমি পড়ালে বাদ দেয় ওই সাইকেল যে কামলা দাও বা এটাই ভাববো। আমার তো কামলা দিবার চাই না রে, কে শিখুন না যাইবার দেয় না, যাই না কে এই যে স্কুল বানাম কর, স্কুল। স্কুল। মাস্টার সাহেব, কে চেয়ারম্যান সাহেব? তা কি মনে করে এসেছেন? আমি এসেছি আমার ভাতস পুত্র তুতানিয়াকে স্কুলে ভর্তি করার জন্য। বেশ, এ তো আনন্দের কথা। তা আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা হলেই চলবে। ঠিক আছে, আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর শুনুন মাস্টার সাহেব, জি বলুন। আমার ভাতজাত্যতা আপনার স্কুল লেখাপড়া করতে আসছে। গত কতগুলা মাংস আপনার আর হাড়গুলো শুধু আমার। চলিয়ে এবার আসি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তোতা, তুমি এদিকে বসো। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, জি আসুন। আমার বোন ঘনকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, তো আনন্দের কথা। তাহলে আপনাকে কত দিতে হবে? এই ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা হলেই চলবে। ঠিক আছে মাস্টার সাহেব, এই দিন আপনার টাকা। কি কথা মাস্টার সাহেব? কি কথা আবার? আমার বোন ঘনকে আপনি ভালোভাবে লেখাপড়া শিক্ষা দেবেন, এটাই তো আমার অনুরোধ। ঠিক আছে রফিক সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি তাকে ভালোভাবে লেখাপড়া শিক্ষা দেব। বোন, আমি আসি। ঘন, ঠিক আছে। তুমি ওইদিকে বসো। এই এই তোতা, তুমি বলো তো, একটি ডালে যদি 10টি পাখি থাকে, এই বন্দুক দ্বারা যদি একটি পাখি মেরে ফেলা হয়, আর কাছে কয়টি পাখি থাকবে? আসলে স্যার প্রতিনিয়ত পড়া তো একদম মুখস্থ। ও গাছে আর কয়টি থাকবে? 9টি থাকবে। বলো না। এই ঘন, বলুন স্যার, তুমি বলো তো, আর কয়টি থাকবে? ওই গাছের
একটি পাখিও থাকবে না স্যার। খাবার এই কেমন করে? স্যার একজন শিকারী যখন এসে 10টির মধ্য থেকে একটিকে গুলি করে আর বাকি 9টি পাখি ভয়ে উড়ে পালিয়ে যায়, তার জন্য পাখি থাকে না স্যার। রাইট। খাবার খাবার কোনো শোনো তোতা, তুমি একটি সাধারণ মেয়ের কাছে পড়াশোনা হেরে গেলে। আসলে তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া হবে না। না মানে বলছিলাম কি আরেকটি বলা না হয় আমাকে ধরুন। শোনো, আজকে আর ধরবো না, আগামীকাল থেকে যদি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করে না আসতে পারো তাহলে তুমি আর স্কুলে আসবে না। যাও, আজ তোমাদের সকালের ছুটি, আগামীকাল আবার আসবে। এই তুতামিয়া ফিরিস না, তুতামিয়া পারে না, সামান্য একটা কাজী বাবু মেয়ের কাছে হেরে গেল। ছি, লজ্জার মুখ দেখাবে কিভাবে? মুখটা দেখাও। দাও ঘুরু। কি যেন নামটা বললে? আমার নাম গোনাই। ঘু নাই। আসলে প্রথমবার স্কুলে এসেছিলাম, মনে মনে সাথে থেকে ছিল সকলকে নিয়ে বন্ধুত্ব মিলে এই একই স্কুলে এসে লেখাপড়া করবো, কিন্তু তা নয়। হলো প্রথমবার স্কুলে সে আজ আমাকে যে অপমান করেছো, প্রতিটি মুহূর্ত আমাকে চলাচল করতে নেই, এই অপমানের প্রতি সহ্য আমি না নিতে পারি। বিধায় জন্ম হবে জমিদার তুতামিয়ার। প্রয়োজন হলে তোমাকে বিয়ে করে আমি এই প্রতিশোধ আমি আদায় করে নিব। দিস ইজ মাই চ্যালেঞ্জ, মাইন্ড ইট, কিল মি ইউর ফেস। আসি, আমার হয়তো তখন কোন অবস্থা দেখা হবে, ঠিক সেদিন এই অপমানের বদলা আমি লেজ দেয় কুত্তার মাথালাম। লেখাপড়া পারেনি সেটা কি আমার অপরাধ? আমিও কাজী মানুষের মেয়ে, তুমি কি করতে পারো সেটা আমি দেখে থাকবো। হ্যাঁ, হ্যালো হ্যালো না, সারা বন কোমরতুল্য করে খুঁজলাম, কোথাও একটি শিকার মিলল না। এদিকে যে তৃষ্ণা আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে, এখন আমি পানি কোথায় পাবো? ওই তো দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি, সেখানে গিয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করব। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো ফিরে আসছে না কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এসেছি দাদা। কিরে ঘোড়ো, তোর তোর কি হলো ঘোড়ো?
আজ আজ তোর মুখখানা এমন মনিং দেখা যাচ্ছে কেন রে ঘন? বল 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 বল। দাদা আর যাব ঘন ওহি স্কুলে ওহো দাদা আর যাব ওহি স্কুলে ওই স্কুলে পড়তে গেলে দাদা ও দাদা সম্মান যাবে দাদা আর যাব না ওই স্কুলে चलो ग्रामे कहता यहाँ दादा ओहो दादा गली पीछे दादा यार जाबो ना ओई সম্মান যদি নাহি থাকে দাদা ও দাদা কি হবে দাদা আর যাব না ওই স্কুলে আমি আর ওই স্কুলে পড়তে যাবো না দাদা। আমাকে যদি তোমাকে পড়ালেখা করার সাত জেগেই থাকে তাহলে তুমি মাস্টার বাড়িতে রেখে আমাকে দেবে, তাহলে আমি পড়ালেখা করবো। না হয় আমি যাবো না, আমি কখনো আর স্কুলে যাবো না দাদা। ঠিক আছে ঘন, আমি কাল হতে তোকে মাস্টার রেখে বাড়িতেই পড়ার ব্যবস্থা করবো ঘন। এবার এবার তুই ঘরে যা ঘন। আচ্ছা দাদা, খালেক ভাইয়ের কাছে এতগুলো পত্র লিখলাম কিন্তু সে একটি পত্রেরও উত্তর দিল না। দাদা, তবে কি খালেক দাদা আর কখনো কোনোদিন বাড়িতে ফিরবে না? আমিও তাই ভাবছি রে ঘন। পিতা মারা যাবার পর তাকে আমি তিনখানা পত্র লিখলাম, তার যে কোনো উত্তর পেলাম না ঘন। কেন কেন যে সে উত্তর দিচ্ছে না ঘন, আমি যে কিছু বুঝতে পারছি না ঘন। দাদা এই তো আমি এসেছি দাদা। বেঁচে থাক ভাই। তুমি কেমন আছো দাদা? আল্লাহ রাখছে, আল্লাহ ভালোই রাখছে রে খালে। কিরে গুলো, তুই চোখ করে দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলছিস না? কি তুই রাগ করেছিস বুঝি বোন? রাগ করবে না? কতদিন হলো বাড়ি থেকে গিয়েছো? আমি তোমাকে কতগুলো পত্র লিখেছি, তুমি একটি পত্রেরও উত্তর দিয়েছো বলো? না দেবেই বা কেন?
আরে তোর পাগলি, তুই কি, তোকে কি আমি বলে থাকতে পারি? তাহলে আর তুই যে আমার একমাত্র স্নেহের ছোট বোন। তবে আমার জন্য কি এনেছো দাদা? ও ভালো কথা, তুই যে আমার একমাত্র বোন, তোর জন্য কি কি আমি না আনতে পারি? তোর জন্য আমি এটা এনেছি বোন। খুব সুন্দর, দেখো দাদা দেখো, খালেক দাদা আমার জন্য কি সুন্দর উপহার এনেছে। সুন্দর করে এনেছে, তুই এটা এই খোপাই করে রাখবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা গুরু, এটা যখন তুই খোপায় পড়বি তখন যে তোকে আরো সুন্দর লাগবে। এই তো পড়েছি। আমাকে সুন্দর লাগছে না দাদা? যাক, সে কথা যাক। বাবা, বাবা কোথায় দাদা? আরে দাদা, বলো দাদা, বলো দাদা, বলো বাবা কোথায়? আমি যে আমার বাবাকে দেখবো। বলো বলো দাদা, ঘোড়ো রে, দাদা, আমি যে বলতে পারছি না রে ঘোড়ো। দাদা, তুই একটু খানিককে বুঝিয়ে বল। করছো কেন দাদা? একটু খানিককে বুঝিয়ে বল। তুমি শান্ত হও, তুমি অসুস্থ। খালেক দাদা, বলো তোমাকে তো অনেকগুলো পত্র লেখা হয়েছিল খালেক দাদা। বলো বল। তুমি যদি পত্রগুলো পড়ে দেখতে তাহলে হয়তো তুমি জানতে পারতে। হ্যাঁ গুরু, বাবা, বল বল গুরু, বল বাবা কোথায়? খালেক দাদা বাবা আমাদের কাছে।
কাঁদিস রে ভাই খালে। বাপ্পা যে কারো চিরদিন বেঁচে থাকে না ভাই। কেঁদে কেঁদে আর কি হবে। খালে, তুই কি আমার একটি পত্র পাসনি ভাই? না দাদা, পত্র পেলে যে আমি অবশ্যই ছুটে আসতাম দাদা। আমি তোকে তিন খানা পত্র দিয়েছি। রবির কাজে বাড়ি আছে নাকি? রবির কাজে আমি যাই দাদা। ঠিক আছে গো, তুমি যাও। এই মেয়ে, এই মেয়ে, ছোট লোক, এই মেয়ে, এই যে তোমার দাম কি? এই, এই যে, এই যে। আমার দাদা বাড়ির নিয়ম শৃঙ্খলা সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছে। ভক্তরা দুধ চাই। কি সুন্দর রূপ, অপূর্ব, মরি মরি সুন্দরী। আরে গুরু সাহেব যে, তা কি মনে করে চেয়ারম্যান সাহেব? আমি ওই কালীগঞ্জ বনে শিকার করতে গিয়েছিলাম, হঠাৎ পেল আমার ভীষণ পানি পিপাসা। তাই তোমার বাড়িতে এলাম আমার পানি পিপাসা নিবারণ করার জন্য। ভাই খালে, দাদা, তুমি চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তাই যাচ্ছি দাদা। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটি বের হয়ে গেল সেই মেয়েটিকে? আরে ও তোমার ছোট্ট বোন ঘোনায়। ছোট্ট বোন ঘোনাই? আচ্ছা, তার ছেলে মেয়ে কয়জন? চেয়ারম্যান সাহেব, আমি তো এখনই ওর বিয়েই দেইনি। আর যদি তুমি একজন সৎ পাত্র খুঁজে পাও তাহলে কি তোমার বোন ঘোনাইকে বিবাহ দেবে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি তার হাতে আমার বোনকে তুলে দিব। এই নিন চেয়ারম্যান সাহেব, পানি পান করুন। চেয়ারম্যান সাহেব, পানি যে আপনি খেলেন না। আজ আর আমি পানি খাবো না। পানি খাবো যেদিন আসবে আমার সুদিন। চেয়ারম্যান সাহেব, ভাই খালেক, দাদা, তুই কি চেয়ারম্যান সাহেবের সাথে কোনো বেয়াদবি করেছিস? না দাদা, তাকে আমি কিছু বলতে যাব কেন? ওরা যে বড় লোক আর আমরা যে গরিব দাদা, এটা ভেবে হয়তো এ আমাদের পানির গ্লাস লেগে যাবে। যাক, অনেকদিন পর আমরা একসাথে সবাই খাবো দাদা। ঠিক আছে, তাই চল।